হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জাহ্নবী সুস্মিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন মন্দিরের সন্ধান দিতে চলে এসেছি। আর আজকে আমি চলে এসেছি আগরপাড়ার আনন্দময়ী আশ্রম। আগের ভিডিওতে তোমাদেরকে আগরপাড়ার গিরিবালা মন্দির দেখিয়েছিলাম। আর গিরিবালা মন্দির থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে এই আনন্দময়ী আশ্রম। তোমরা চাইলে আনন্দময়ী আশ্রম আগে ঘুরে তোমরা গিরিবালা মন্দিরে যেতে পারো, বা গিরিবালা মন্দির থেকে তোমরা এই আশ্রমেও আসতে পারো। এটা পুরোপুরি ওয়াকিং ডিস্টেন্স। আর তোমরা যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে। তোমরা এখানে আসতে চাইলে তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আগরপাড়া রেলওয়ে স্টেশন। আগরপাড়া রেলওয়ে স্টেশন থেকে তোমরা অটো ধরে এই মন্দিরে আসতে পারো, বা তোমরা যদি চাও তো তোমরা বাসে করেও আসতে পারো। 78 ব্যারাকপুর হাওড়া 214 A78/1 এই সমস্ত বাসে করে তোমরা আগরপাড়া নামতে পারো। আগরপাড়া বাস স্টপে নেবে, সেখান থেকে তোমরা অটো ধরে এই মন্দিরে সরাসরি আসতে পারো। করে আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার চলো মন্দির পরিসরটা ঘুরিয়ে দেখাই। সন্ধে হয়ে গেছে, এখানে আলো জ্বালার পরে কীরকম কী পরিবেশটা সেটা তোমাদেরকে এবার দেখাই। শ্রী শ্রী আনন্দময়ী আশ্রম, এটা হলো মেন গেট। এটা দিয়ে ভিতরে এলে তোমরা অফিস ঘর দেখতে পাবে, মাতৃ নিবাস। ওদিকে নাম সংকীর্তন চলছে। এই দিকে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। ওই পাশের দিকেও আরও অনেক মন্দির রয়েছে। এই সামনেটা দেখছো, এটা তোমাদের পুরোটা নাটবন্দি। আর এদিকেও তোমাদের আরও অনেক মন্দির, অফিস ঘর সব কিছু রয়েছে। বাঁদিকে একটা সুন্দর শ্রীকৃষ্ণের মূর্তি, আর তার পদতলে রয়েছে ভগবান শ্রী হনুমানজির একটি সুন্দর বিগ্রহ। এখানে গাছপালা ঘেরা বাগান রয়েছে। আর এইখানে দেখো সেটের নিচে রয়েছে দেখো মহাদেবের একটি সুন্দর মূর্তি। এগুলো আলোর বন্দোবস্ত রয়েছে, রাত্রিবেলার দিকে আলো জ্বলে। আর তার পাশে দেখো তোমাদের একটা গেট আছে। এই গেট দিয়ে সোজা তোমাদের যাওয়া যায়। চলো দেখি কোথায় যাওয়া যাচ্ছে। এখানে তো বেশ সুন্দর করে এরকম এখানে পদ্ম ফুল এর চাষের জায়গা রয়েছে, পদ্ম পাতা দেখতে পাচ্ছি। আর এই দেখো সুন্দর এখানে বাগানটা। আমি এলাম এইদিকে এই পাশে রাস্তাটা দিয়ে। এখানে অনেক রকম দেখো গাছ আছে, প্রচুর গাছপালা জায়গাটায়, গাছপালা ঘেরা পুরো। আর পাশে একবারেই গঙ্গাঘাট, ভীষণ সুন্দর। বিকেলবেলার সময় যখন আসবে বা সকালবেলার দিকে এই জায়গাটা কিন্তু ভীষণ শান্ত পরিবেশ। মন্দিরের এই যে এই সাইডটাতে রয়েছে দেখো বেশ অনেক কিছু মূর্তি রয়েছে ঠাকুরের, দেব দেবতা। যেমন প্রথম ভগবান শ্রীরাম, মাতা সীতা, তার সাথে রয়েছে দেখো প্রভক্ত হনুমানজি, লক্ষণ, তাদের সকলের মূর্তি। তার পাশে দেখবে তোমরা ভগবান গণেশজির একটি সুন্দর মূর্তি রয়েছে। তারপরে দেখো শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি। তারপরে মা দুর্গার একটি সুন্দর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। তারপরে তোমরা দেখতে পাবে মহাদেবের একটি সুন্দর মূর্তি। এরপরে রয়েছে পঞ্চমুখী হনুমানজির একটি সুন্দর মূর্তি। তারপরে এই যে মহাভারতে শ্রীকৃষ্ণ আর অর্জুনের এই মূর্তিটি, মানে মূর্তি নয়, ছবিগুলো সমস্ত সবকটা রয়েছে। আর এটা পুরীর মন্দিরের সামনে গৌরনিতায়ে একটি সুন্দর ছবি। এরপরে রয়েছে তোমাদের রাধাকৃষ্ণ। এখান থেকে চাইলে গঙ্গায়
না গঙ্গার ওপারটা দেখতে পাবে। এখানে সন্ধ্যাবেলা আলোটা জ্বালিয়ে দিয়েছে, আরো বেশ সুন্দর করে মন্দির পরিসরটা বোঝা যাচ্ছে। এখানে একটি তুলসী মঞ্চ রয়েছে, এখানে একটি তোমাদের জপ কুঠির রয়েছে। এখানে যারা মন্দিরের সদস্য তারা ছাড়া অন্য কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। এখানে মন্দির যেতে গেলে তোমাদের এই জুতো খুলে যেতে হবে, তো আমিও চলে এসেছি। এখানে দেখো ভিতরে একটা সোজাসুজি আমরা দেখতে পাচ্ছি মহাদেবের একটি সুন্দর মূর্তি, যেটা এই অশ্বত্থ গাছে নিচে বসানো আছে। এর উপরে একটা অশ্বত্থ গাছ রয়েছে, অশ্বত্থ গাছে নিচে এই মূর্তিটা। আর এখানে বেশ কিছু গাছ, এখানে পুজো হয়। এখানে পাশে দেখো একটি মহাদেবের শিবলিঙ্গ রয়েছে, পুজো হয়েছে সকালের দিকে। শিবলিঙ্গ, পাশে নন্দী মহারাজ, তুলসী মঞ্চ রয়েছে, তুলসী মঞ্চর পাশে রয়েছে গরুর দেবতার একটি মূর্তি। আর এই যে এটা দেখছো তোমরা, এটা তোমাদের যজ্ঞ কুণ্ড আছে। এটা তোমাদের দেখো যজ্ঞ কুণ্ড আছে। এই যে এটা হচ্ছে পঞ্চবটী বন মৌনবন ধ্যান স্থল বলে লেখা। এটা আগে হয়তো যজ্ঞ করা হতো বা বিশেষ কোনো অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ হয়ে থাকে। এখান থেকেও গঙ্গা ঘাটটা দেখা যাচ্ছে। যজ্ঞকুণ্ড, শিব মন্দির, শিবলিঙ্গ দর্শন করে আমরা এবার মূল মন্দিরটা দর্শন করব, ঘুরে দেখব পুরো মন্দির। খুব সুন্দরভাবে এখানে পদ্ম ফুলে চাষ হয়। বর্তমানে এখানে শুধু পদ্ম পাতাই আছে, কোনো ফুল নেই। চলো আমরা মন্দিরের দিকে যাই। এটা তোমাদের নাট মন্দিরটা। এই নাট মন্দিরে দেখো দেয়ালের গায়ে মহাভারতে অর্জুনের যে সারথি হয়েছিল শ্রীকৃষ্ণ, তার পাশে রয়েছে মা দুর্গা অসুর বধের কাহিনী। এই পাশের দিকে আমাদের দোতলায় ওঠা যায়, তো চলো। মন্দিরের দোতলায় আমি চলে এসেছি, তো চলো আমরা পুরো মন্দির চত্বরটা, দোতলায় কি কি আছে সমস্ত কিছু আমরা ঘুরে দেখি। দোতলায় উঠলে এক পাশে এই পুরো ঘরগুলো তোমরা দেখবে, আর একদিকে রয়েছে এরকম বারান্দা। এই বারান্দার ওপর দিকে তোমরা এখান থেকে সোজাসুজি গঙ্গা ঘাট দেখতে পাবে। আর সম্পূর্ণ আগেকার দিনে বাড়ি, উত্তর কলকাতা আমরা যেমন বাড়িগুলো দেখে থাকি, সেই আগেকার দিনে বাড়ি কড়ি বরকার সমেত, আর রংটাও ঠিক সেই রকমই। চলো ভিতরটা কি কি আছে দর্শন করি। এই মন্দিরের ভিতরে এখানটায় তোমাদেরকে ঢোকা যায় না, তো তোমাদেরকে এই মুহূর্তে আমি বাইরের দিক থেকেই দেখাচ্ছি। এই পাশে দেখো একটা কিছু ব্রিফকেস টাইপের, মানে এখানে কিছু রয়েছে, ঘরে অনেক সামগ্রী রয়েছে, ছবি রয়েছে, তোমরা দেখবে। অন্য সময় ঢুকতে হয়তো দেয়। এই মুহূর্তে এখানে তোমাদেরকে দেখো ভিতরে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, আরও অনেক ঠাকুরের ছবি রয়েছে। এখানে ভিতরের দিকে দেখো, এখানে তোমাদের সিঁড়ি আছে, এখান দিয়ে আরও ভিতরের দিকে যাওয়া যায়।
ওপাশের দিকে মন্দিরটা রয়েছে, ওটা আমরা এখনো পর্যন্ত যাইনি, ওটা আমরা যাব। আর এই যে এইখানে নিচের দিকে তোমাদের এই শিব মূর্তি, এখানে শ্রীকৃষ্ণের মূর্তি, এটা তোমাদের দেখালাম। ওইটা পঞ্চবটী বনটা। তো চলো দেখি আমরা। মন্দির চত্বরটা বেশ বড়। আমরা ওই পাশ দিয়ে এলাম, ওই পাশের মন্দিরগুলো দর্শন করতে করতে শ্রী শ্রী মাতা প্রভাবতী তালুকদারের ঘর, তার ছবি, বিছানা, তার ব্যবহার্য সামগ্রী, এটা সেই ঘরের অংশ বিশেষ। এটা এই পাশটা তোমাদের ছাদের অংশ। এখানে অন্যান্য সময় খাওয়ানো হয়, এখানে যেহেতু খাওয়ানোর বন্দোবস্ত রয়েছে, তোমরা দুপুরবেলা এখানে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো। ওইদিকে দেখো যেমন বাসনপত্র রয়েছে, তো এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় প্রতিদিন, নিত্য ভোগে বন্দোবস্ত আছে। চলো মূল মন্দিরের ভিতরে যাই। আর মূল মন্দিরে যাওয়ার বাঁদিকে তোমরা একটা তুলসী মঞ্চ দেখতে পাবে। চলো আমরা ভিতরে যাই। শ্রী শ্রী 108 স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজ, তার এখানে দেখো মূর্তি রয়েছে। নিত্য পূজা আর সৎসঙ্গের কিছু টাইমিংসটা যেটা রয়েছে এখানে তোমরা দেখো, চাইলে তোমরা এটা স্টপ করে পড়ে নিতে পারো। এটা পুরো ডিটেলসটা রয়েছে। এরপরে রয়েছে বাবা ভোলানাথ তিব্বতানন্দ তীর্থ মন্দির। ভিতরে দেখো যোগেশ্বর শিবলিঙ্গ, ভোলানাথ শিবলিঙ্গ আর নির্মলেশ্বর শিবলিঙ্গ রয়েছে। তার পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। আর এইদিকে রয়েছে দেখো মহাদেবের একটি মূর্তি, আরও অন্যান্য দেবদেবী মূর্তি আছে। শ্রী শ্রী রাজেশ্বরী শ্রী শ্রী মাতা আনন্দময়ী মাতৃ আশ্রম। যাকে ঘিরে আশ্রম তার এখানে দেখো ছবি রয়েছে। আর সেই ছবির নিচের দিকে দেখো রয়েছে হনুমানজি, গরুর দেবতা গণেশজি রয়েছেন। এরপরে যে ঘরটা রয়েছে সেখানে দেখো রাধাকৃষ্ণের ছবি রয়েছে, তার সাথে সাথে এখানে রাধাকৃষ্ণের অনেকগুলি বিগ্রহ, গোপালের বিগ্রহ, নারায়ণ শিলা। আর সব শেষে তোমরা দেখতে পাবে মা কালীর একটি মূর্তি। এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে নাট মন্দির। এখানে নাম সংকীর্তন হয়ে থাকে। আমি যখন এসেছিলাম এখানে নাম সংকীর্তন চলছিল। আর এখানে পরপর যে মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদের দর্শন করালাম। তোমরা চাইলে এখানে বসতেও পারো, বসে সন্ধ্যা আরতি দেখতেও পারো। মন্দির থেকে বেরালে ডান দিকে তোমরা একটা দোল মঞ্চ দেখতে পাবে। আর এই দোল মঞ্চের ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের একটি সুন্দর মূর্তি। আর এই দোল মঞ্চ থেকে সোজা যেতে হবে আমাদেরকে ওই যে মন্দিরটা দেখছো ওইখানে যাওয়ার জন্য। মন্দিরের ভিতরে রয়েছে দেখো গোশালা, এই যে গরু জন্য গোশালা রয়েছে বন্দোবস্ত। এইখানেও দেখো পরপর সব গরু রয়েছে, এটা পুরোটা গোশালা এইখানটা। আর তোমাদের এই জায়গাটাও পুরোটা গোশালা রয়েছে। আনন্দময়ী আশ্রমটা আমরা ঘুরে দোতলায় গেছিলাম, দোতলায় তাদের থাকার ঘর দেখলাম। দোতলা থেকে পাশে একটা সরু বারান্দা দিয়ে পাশের বিল্ডিংয়ে গিয়ে সেখানে ঘরটা দেখলাম। আমরা সমস্ত কিছু দর্শন করে নিচে যে মূল যে মন্দিরটা নাট মন্দির সমেত রয়েছে সেটাও আমরা ঘুরে দেখলাম। বেশ শান্তশিষ্ট পরিবেশ গঙ্গার ধারের মধ্যে। আর জায়গাটা কিন্তু বিশাল বড় জায়গা জুড়ে। এটা তোমাদের একটা পুকুর আছে, অন্ধকার হয়ে গেছে বলে জলের উপর আলোটা পড়াতে চিকচিক করছে, বুঝতে পারছো। আর এই যে এরকম সোজা রাস্তাটা দিয়ে তোমাদেরকে ওই যে মন্দিরটা, ওই মন্দিরটা আমাদের
যেতে হবে। এদিকে পরপর রকম ঘর রয়েছে যেগুলো বন্ধ, আশ্রমের লোকজন হয়তো থাকে। আর এই যে এবার আমি চলে এসেছি মন্দিরের সামনে। এখানে দেখো বেশ সুন্দর বাগান রয়েছে, এগুলো নতুন করে সংস্করণও চলছে, কাজ চলছে বলে। আনন্দ ধ্যান পীঠ। তো চলো আমরাও ভিতরে যাই, এবার দেখি। এখানে সামনে কোনো অনুষ্ঠান চলছে। বড় সুন্দর জায়গাটা, মার্বেল বিছানো। এই জায়গাটা নতুন করে করা হয়েছে, এটা বেশি দিন হয়নি, 6 মাস মতনই হয়েছে। এখানে কোনো অনুষ্ঠান চলছে। এখানে সন্ধ্যা আরতির জন্য পূজা অর্চনা চলছে। আর তার সামনের দিকে রয়েছে দেখো হনুমানজির তিন মূর্তি। দেখো এটা হচ্ছে তোমাদের রুদ্রাক্ষের গাছ। এখানে লেখা রয়েছে যে রুদ্রাক্ষ বৃক্ষ দর্শন করবেন, স্পর্শ করবেন না। এই প্রথমবার আমি দেখলাম এরকম রুদ্রাক্ষের গাছ। দিনের বেলা হলে একদিন বেটার হতো। এই যে এই মন্দিরটা ধ্যান কক্ষ থেকে একটুখানি ডান দিকে এলে তোমরা এটা দেখতে। গাইস তোমাদেরকে পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখ। লাস্ট যেটা তোমাদের দেখালাম সেটা আনন্দ ধ্যানপীঠ। আনন্দ ধ্যানপীঠের ভিতরে আমরা ঢুকেছিলাম, সেখানে সামনে দেখলাম কিছু একটা অনুষ্ঠান চলছে কোনো স্কুলে। আর ভিতরে ঠাকুরের মূর্তি দেখলাম আমরা। বেশ শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, প্রচুর গাছপালা সমৃদ্ধ, গঙ্গার ধারে। এক ছুটির দিনে বা যে কোনো দিনেতে বিকেলবেলা কয়েক ঘন্টা এসে ঘুরে যাওয়ার জন্য বেশ সুন্দর জায়গা। কি করে আসবে টাইমিং সেটা তোমাদেরকে আগেই জানিয়েছি। তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, দারুণ লাগবে এই জায়গাটা। ভোগ প্রসাদেরও বন্দোবস্ত রয়েছে এখানে। 120 টাকা হচ্ছে ভোগ প্রসাদের মূল্য। সকালবেলা 11টার মধ্যে তোমাদেরকে ফোন করতে হবে, আর 1টার সময় থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। তোমরা যারা ভোগ প্রসাদ খেতে চাও তারা অবশ্যই এসে এখানে ভোগ প্রসাদ খেতে পারো। আর এই হলো আজকের পুরো ভিডিও। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।